পাঠ করে আমার আল্লাহ একবার যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার উপরে রহমত নাজিল করবেন। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আর একটা স্পেশাল উপহার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি আপনার উপরে একবার সালাম পাঠ করে, কেউ যদি আপনাকে একবার সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার শান্তি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। নবী গো, আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, আমার আল্লাহ তাকে 10 বার সালাম দিয়ে তার শান্তি এবং রহমত বর্ষণ করে দিবে। সুতরাং আমার নবীকে সালাম দেওয়া এটা বেদাত হতে পারে না, নাজায়েজ হতে পারে না। যারা নবীকে ভালোবাসবে কেবলমাত্র তারাই আমার নবীকে সালাম দিতে পারবে। কোনো দুশ্মন মুনাফিকের পক্ষে আমার নবীকে সালাম দেওয়া সম্ভব নয়। এজন্য তো আমরা বলে থাকি মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না, মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না, সালাম দিলে মুনাফিকি আর থাকে না, সালাম দিলে মুনাফিকি আর থাকে না। আল্লাহ তাআলা বলে কোরআনে সালাম জানাও নবীজিকে, আল্লাহ তাআলা বলে কোরআনে সালাম জানাও নবীজিকে। ওয়াহাবি নসিধির ঢলেরা চোখে দেখে না, মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না, সালাম দিলে মুনাফিকি আর থাকে না, মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না। নবীর সালাম বিদাত বলে, ঈমান আমল লুণ্ঠন করে, নবীর সালাম বিদাত বলে, ঈমান আমল লুণ্ঠন করে। রোজ হাসরে নবী ছাড়া উপায় থাকবে না, রোজ হাসরে নবী ছাড়া উপায় থাকবে না, মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না, সালাম দিলে মুনাফিকি আর থাকে না, মুনাফিকরা নবীজিকে সালাম দিবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমরা আমার নবীকে সালাম জানাও। যারা ঈমানদার তারাই কেবল আমার নবীকে সালাম দিতে পারবে। যাদের ঈমান নাই, মুনাফিক, তাদের পক্ষে সম্ভব নয় আমার নবীকে সালাম দেওয়া। এজন্য এই মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যেন আমার রসুলকে ভালোবাসতে পারি, কবরে নবীকে পাই, হাসরে নবীকে পাই, জান্নাতে নবীকে পাই। আমরা যেন নবীর খাঁটি উম্মত হয়ে হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।